ফেরাউন কয় হাত এবার খাইছে ধরা ধরা। হ্যাঁ হ্যাঁ, ফেরাউনের ব্যাপারে অনেক অনেক মিথোলজি আছে দেশে, যে অনেক লম্বা। এক বক্তার ওয়াজেও শুনছি আমার পাগড়ি দিয়ে আমি মাইটে পাইছি 60 হাত লম্বা। কিন্তু আমি তো মিশরে ছিলাম, আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয়। ওরা আসলে মিনেফতাহ রামসিস সানি, দ্বিতীয় রামসিস। ফেরাউন বা ফারাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি, যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা কি কারো নাম? যেই ওই চেয়ারে বসবে বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি। তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাও বা ফেরাউন। এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি, বিশ্বাস হয় না? তবে এক পেশে কথা, মানে ও কথা কয় না, আমিই কইছি গেলি। ও মিয়া এক পেশে কথা হয় না? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? বলি না আল্লাহ রে, আরে অসুস্থ, তুমি দেখো না, সুস্থ করে দাও আল্লাহ। বলি না আমরা বিড়বিড় করে কথা তো বলি এক পেশে কথা। তো ফেরাউনের সাথেও আমি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে। তো ফ্রিতে দেখেছি, ফর ফ্রি। আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড, ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায়। তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘর, ওদের রয়্যাল মোমিস চেম্বারের সেকেন্ড ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে। তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম। ঢুইকাই দেখে ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে রইছে। তো যেই ফেরাউনকে জিজ্ঞেস করলাম, এই ম্যান হোয়াটস আপ, কেমন আছো? কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা ওই লোক এমনি, তুই আবার নবী মুসারে ধমক দিলি কি করে? আল্লাহর পয়গম্বরকে তুই ধমক দিয়েছিস, তোর এত বড় লোকের পাটা কেটে অনেক কথা বললাম, কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই। আমিও পাইছি সুযোগ, আমার করারও সুযোগ নাই। ইচ্ছা মতো দোলাই করলাম ফেরাউন রে। আল্লাহু আকবার। ওর ধমকিতে নাকি মিশরের জমিন কাঁপতো, কিন্তু আজকে ওরা সুটকি বানায় রাখছে কে? এজন্য ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে, ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন। আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহর ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ কি দেয় না? ফেরাউনরে কি দিছিল? কি দেয় নাই? নমরুদরে কি দিছে? কি দেয় নাই? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে যায় নাই। এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে, ওকে আল্লাহ দেখা যাচ্ছে ছাড় দিচ্ছে, কিন্তু ছেড়ে দিবে তার চিল্লা ঠিক। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। জোরে বলেন ঠিক কিনা? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারেন। এরপর হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আনা মিনাল। হাত তুলে আমি মুসলমান। ফেরাউন নেই বলে মুসলমান, আমরা যেমন গই কথা ফেরাউন হাত তুলে আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস, অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি। তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম। কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বলল সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল, যাকাত দেই, কারণ তো যাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আযাব চলে আসলো। আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও, সরো, এখনই আযাব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারণ দেবে যায়, ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে, গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই। কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ, আমারে খালি বাঁচা, চাচা আপন প্রাণ। আল্লাহ বলে সময় শেষ। তার মানে বাদাল গারগারা তওবা কিন্তু আর কবুল হয়।
আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। এই মশাগুলো আল্লাহর সৈনিক। ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো, আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুদ্দুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কন। এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে, দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কেমন খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ঝেড়ে টেরে আবার শুই, আবার পন পন। তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া, ওই বেড়ার কেমন লাগে? কথা কন। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় বাড়ে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক। ঘটনা কি? খোদাই লাফাইকে এতদিন ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়। চিল্লা এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে, খুশি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয়, তোরাও খুশি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, আজীবন অনেক মারছস, আজকে আমরা মারু। সুযোগ পায়া কিলের উপর কিল আর খুশি। আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পাই ইচ্ছা মতো মাইরা। খাদেম খুদ্দাম ওরাও কি খুশি। ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকে মশা বের হয় না। এই মশা ঢুকছে কারা দেশে? কথা কন। এই মশাটা যদি বেরোতে হয়, অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? নিজেও মারে, বেরোয় না। খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে, বেরোয় না। নমরুদ কয়, এবার আমারে জোতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা। আগে পড়তো খরমের জুতা। খরমের জুতা বানাই কি দিয়া? কথা কন। এবার কাঠের জুতা দিয়া খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি। পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলতে হবে, যিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। নমাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার
চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার পড়েন। তিনি দোয়া করলেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান। কি কায়েমকারী? তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে, ঠিক কিনা? নামাজ কায়েমকারী বানান, আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা কবুল করেন। কবুল করে নিল কে? আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান, কবুল করলো কে? আবার বললেন ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ এই শহরে একজন নবী পাঠান, কবুল করলো কে? যত দোয়া করছে সব কবুল করে নিল কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন? নাম্বার 1, আল জিহাদু দিদ্দা শিরক। ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে? শিরক। উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই। উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে। সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে 3 নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর। ইহুদিরা হিসাব করে 200 বছরের। কোনো কাজ করার আগে 200 বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন, এই জন্য দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ যদিও থুদু প্রান্তর জনমানব হীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠান যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড। তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন। এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। 4 নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া। উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন। প্রথম ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক। ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো, আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো। তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। প্রজন্ম তৈরির দরকার আছে না নাই? শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই? আমাদের মডেল কি কবিরা না নবীরা? নায়করা না নবীরা? নেতা নেত্রীরা না নবীরা? আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ে আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুট করতেছেন কেন? এটা কোন বেদাত চালু করছেন আপনারা? হ্যাঁ, এটা খুব বড় বেয়াদবি। বসেন বসেন। 2 ঘন্টা যার সামনে লেকচার শুনলেন, এর পিঠ দিয়ে চলে যায়। এগুলো পাইছেন কোথায় আপনারা? কারো আলোচনার সময় এগুলো করবেন, একসাথে বিদায় নেন। কথা বলেন। আপনি এখানে কোরআনের দার্সে এসেছেন, কোরআন থেকে দার্স হয়েছে, আপনি হৃদয়টারে আলোকিত করেছেন, আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নেবেন। যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি, বিদায় নেবেন। যদি ঘোষণা আছে দোয়া নিয়ে বিদায় নেবেন। বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা বসা, এটা কোত্থেকে শিখেছেন? ঠিক না। এই অ্যাটিটিউড পাল্টা। সাইয়েদনা ইব্রাহিমের সৈনিক যারা, এরা এরকম হতে পারে। বিশ্বনবীর উম্মত যারা, তারা এরকম করতে পারে। আল আদাবু ফাওকা কুল্লি শাই, ভদ্রতা সবকিছুর উপরে। ভদ্রতা সবকিছুর উপরে। আমরা যেন মুআদ্দাব হই, আদব বলা হই। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। নবীরা যে শিক্ষা, যে উপমা, যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন, আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি, তৌফিক দান করো। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায়। আমি দেদারসে আলোচনা করে যাই না, আমি বাড়ির কাজ দিয়ে যাই। সাইয়েদনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ, ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই? কিনতে রাজি আছেন সবাই? পড়তে রাজি আছেন? নিজে পড়বেন, আলোকিত হবেন, এই ধরনের বই অন্যকে উপহার দিবেন, সমাজটাও আলোকিত হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো। কেউ থাকবে না, চলে যেতে হবে। এজন্য খুব সাবধান। আল্লাহ বললেন গোলাম, পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না। মানুষ বানর থেকে আসে নাই, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে?
আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর প্রতিনিধি, ভাইস জেরেন্ট অফ আল্লাহ। আল্লাহ লিইজরাই আহকামিহি ওয়া লিতানফিযি আওয়ামিরিহি ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। চিল্লায় বলেন ঠিক কি? আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দেয়, কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। এটা কার কথা? If anyone steals something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কূপ মেরে কেটে দেয়। তবে এটা আমরা কাটবো না, এটা গভর্নমেন্ট কাটবে, কিন্তু আইনটা কার? এদিকে কোনোভাবে এটারে উল্টাপাল্টা করার সুযোগ আছে? খেয়াল করে শুনেন। মদিনাতে বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল। এখন এই মেয়ের ছিল অনেক বংশীয় একটা মেয়ে। সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে। সবাই ভাবলো বিশ্বনবীরে বলি, নবী মাফ করে দেন, কেটে দিয়েন না। কিন্তু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে। ওনাকে বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলে উসামা আমরা পারবো না, তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর, নবী যেন মেয়েটার হাত কেটে না দেয়। ওসামা যে ডাক দিয়ে বলে, নবী এই মেয়েটার হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়। রেগে গেলেন, বললেন ওসামা এত বড় সাহস তুই পেলি কই? এটা আল্লাহর আইন। লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাআত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা, আমার কলিজার টুকরা নয়নের দুটলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, তার ডান হাত কেটে দিতে আমি বিশ্বনবী এক সেকেন্ডও দেরি করব না। আইনটা কার? এই চোরের বিচার হোক আমরা চাই কি চাই না? একটা চোরের বিচার যদি আমাদের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেওয়া হয়, আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি সরাসরি সম্প্রচার করে, আমরা সবাই যদি দেখি বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না? তবে লাউ চোর, কত চোর, মুরগি চোর, এই চোর না, এগুলা পরে আরো বড় চোর আছে, যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয়, যারা শেয়ার বাজারে লুটে পুটে খেয়ে হলমার্ক শেষ করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এরকম ডাকাত আছে নাই? এই ডাকাত বিচার সবার আগে হওয়া দরকার। এই বিধানটা কার? আল্লাহর। আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন। তিনি আগে ছিলেন কয়দিন? 10 বছর, এখন পাইছে আরো 5 বছর। ইনশাআল্লাহ আস্তে আস্তে উনিও হয়তো এই সুন্দর বিধানগুলো বাংলাদেশ সাথে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো কায়েম করবে। এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে। তবে আমি আপনি কাটবো না। জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না, এটা সরকার করবে। এটা কে করবে? এজন্য আল্লাহ ডেকে বললেন, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না, যৌন সমস্যা বড় সমস্যা না, মানুষ বানর না, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, ঠিক কিনা? আবার মানুষ সবচেয়ে শক্তিশালী, জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কাঁপতে শুরু করে দিল। পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা, কথা বলে না এত হাফেজ। ওয়াজআলনাল জিবাল আওতাদা, পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি। আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন। 7 tectonic plates create the mountain range on earth.
7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে। আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা বললেন, আল্লাহ পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন, পাহাড়ের এত শক্তি। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। হে আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, নাম আছে। সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা। কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকাই দেওয়া যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। আবার আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? সবাই বলেন। ওয়ানজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি, লোহার মধ্যে অনেক শক্তি আমি ঠুকিয়ে দিয়েছি। ওয়া মানাফিউ লিন-নাস, আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাইছে, লোহা আছে না নাই? গড়ি বানাইতে লোহা, বাড়ি বানাইতে গাড়ি, কম্পিউটার, প্লেন, রকেট, বন্দুক। সুবহানাল্লাহ কইবেন না? সব কাজে লোহা লাগে। আল্লাহ বললেন, লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী, পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি। ফেরেশতারা বললেন, মাবুদ, বুঝলাম পাহাড়ের চাইতেও লোহা বেশি শক্তিশালী। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। এবার আমাদেরকে বলেন, আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, লোহার চাইতেও শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেটা হলো আন্নার, মানে আগুন। সেটা কি? সবাই কর। আগুনের স্পর্শ পেলে লোহাও গলে যায়। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বললেন, আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, আছে। সেটা কি? আল্লাহ বললেন, আল্লাহ মানে পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয়, আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে। ঠিক কি না? ফেরেশতাদের প্রশ্নেরও শেষ নাই। আল্লাহর ইয়তরেরও ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতারা আবার বলে, মাবুদ, আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বলে, আছে। আর রিহ মানে বাতাস। পানি কি? বাতাস। কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা খেলে, বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, শুরু হয় জলোচ্ছ্বাস। ফেরেশতারা আবার অবাক হয়ে বলে, ও মাবুদ, এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আছে। ফেরেশতারা বলল, সেটা কি? আল্লাহ বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত মানুষ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না বুড়াবো, সেই তো মানুষ। ঠিক। আল্লাহ বললেন, মানুষ শক্তিশালী, তবে ওই মানুষ যে মানুষ ডান হাত যা দান করে, বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনারা সবচেয়ে শক্তিশালী। আল্লাহর এই স্টেটমেন্ট অনুযায়ী, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স অনুযায়ী, আজকে জামিয়া কাসিমিয়ার জন্য যারা দুহাত খুলে দান করেছেন, তাদের চেয়ে শক্তিশালী আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক। সবচেয়ে শক্তিশালী তারা। ডান হাত যেটা দান করে, বাম হাত সেটা টের পায় না। এরকম দানবীর আছে না নাই? যাকাত যখন দিতে মনে চায়, এইভাবে যাকাত দিবেন, কবুল করবে কে? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পড়ে আগে খোলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। সুবহানাল্লাহ পড়ে। তার মানে মানুষের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী। মানুষের মতো মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের মতো মানুষ হলো আল্লাহর খলিফা। কার কথা? সূরার নাম আরো জোরে।
পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট একটু বসে থাকা যাবে না? যাবে উঠা বসা করবেন না তো? এখন যেমনি চুপচাপ পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, আরো কয়েক মিনিট এরকম থাকবেন। ওঠা বসা করবেন না তো? যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মোনাজাত অফিসিয়ালি করি না, কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু সমাবেশ হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়ে হুজুরের হাতে দোয়া না নিয়ে কে চলে যাবেন একটু হাত তুলে দেখা, দোয়াতে শরীক না হয় আগে ওই আল্লাহর ওলিদেরকে একটু চিনে রাখ। থাকবেন সবাই থাকবেন। আপনারাও যেহেতু আদা করেছেন আমি বেশি লম্বা সময় নিব না, অল্প 2 মিনিট কথা বলে 2 মিনিট কথা বলে ঠিক আছে ইনশাআল্লাহ। তবে ওয়াদা যেহেতু করেছেন ওঠা বসা করা যাবে। তাকবীর পড়েন লিল্লাহ। আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল তখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তেফহামটাকে বলে ইস্তেফহাম তাকরীরি। এখানে হাল বিমানা হাল আতা ইয়ানি কদ আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর ওয়া কদ লিতাহদীদ। কদ আসে সে সুনিশ্চিত একটা ভাব দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে? অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদানা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব মানুষ। সাইয়েদানা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলেও ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনেও এমন একটা লম্বা সময় ছিল উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? হ্যাঁ কি দিয়ে? আরো জোরে মাটি দিয়ে বানালে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল তিনুন লাযিদ, এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ পড়ে। আকাশ বললেন ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা 40 বছর এঁটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল। 40 বছর বৃষ্টি ঢালার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন থেকে আল্লাহ সাইয়েদানা আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন মূর্তি। এভাবে মূর্তিটা রয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। ও সূর্য মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল আদম হয়ে গেল সলসালিন কাল ফাকাহা, টনটনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, টনটনে টোকা মারলে এরকম টন আওয়াজ হয়, এরকম সলসালিন কাল ফাকাহা, এরকম ছিল 40 বছর। 3 40 সে কত 120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রূহ ফুঁকে দেয় নাই, রূহের ফুৎকার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহর চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই। এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই।
এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদেরও জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 340 এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাউন্ড ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে। এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? আমার এমফিলের রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি, the embryology in the Holy Quran, how the little embryo develops in mother's womb, মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে 8 মাস 9 মাস পরে কেমন করে জামিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণ তত্ত্ব। ইলমুল আজিন্না, আরবিতে কি ইলমুল আজিন্না, ভ্রূণ তত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। আর পিএইচডি রিসার্চ হচ্ছে the behavioral characteristics of the human being in the Holy Quran। মানুষের আচরণগত, এক মানুষের এক আচরণ। এক বাবার 5 ছেলে, একটা যায় এদিকে আরেকটা যায় ওদিকে, আরেকটা সামনে হাঁটে, আরেকটা হাঁটেই না। আছে না নাই? এক একটা আচরণ। তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। সেজন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, and finally the little stage, little flash, গোশতের টুকরো ছিলাম, ছোট্ট নুতফা ছিলাম, সামান্য শুক্রাণু ছিলাম আমরা। শুক্রাণু আমি আপনি, আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অনু। আমরা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদ আল উনসাউইয়া, বাইদানা বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাউইয়া, ডিম্বাণু, ডিমের অনু ছিলাম, শুক্রের অনু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমতি। সুবহানাল্লাহ কইবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977-এ হাম আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভেতরে ছোট কি যেন নড়াচড়া করে, প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মুর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা, বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকাইয়া দিয়েছে কে? ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াদ দারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশে সব এগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, কত ক্ষুদ্র ছিলাম আমি,
কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না। অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই, চিৎকার করে বলতে হবে ঠিক কিনা। স্পার্ম ওভাম দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণ কোষ, সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রায়ো, মানে ভ্রূণ। এটা ছিল ব্যাঙ্গাচির মতো চোখ। বর্ষাকালে ব্যাঙ্গের বোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়ায় নিয়ে আসে ঘরে, মাছের বোনা মনে করে আসে না নাই। এই ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা শোনা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। এমব্রায়ো থেকে আমরা হলাম ফেটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপরে আল্লাহ এই ফেটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন, শির দাঁড়া। এরপরে আমার হার্টের দুটা পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হইল আমার ধপ 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 ধপ। সুবহানাল্লাহ পড়ে। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম সারা। 1 মিনিট যদি দম বন্ধ থাকে আপনার অবস্থা কি? খালি শেষ নাকি হুশ? আয়রে মানুষ রঙিন ফানুষ, দম পড়াইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয়রে মানুষ রঙিন ফানুষ, আয়রে মানুষ। আল্লাহ বললেন ফাকাসাউনাল ইযামাল আহমার, স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম। সেখানে তোর হার্ট দিলাম, লাংস দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি কারাফিন হাকিম, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার, অক্সিজেন, পানি গিয়েছে, এই পৃথিবীর কোনো কবিরাজি কাজে লাগে নাই। জোরে বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই ছোট্ট বীর্যের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে? এরপরে নাবতালি দুনিয়ায় আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর এই খেলা খেলছেন, আমাদের কার আমল ভালো কার আমল খারাপ এইটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? প্রতিনিয়তই পরীক্ষা। এই যে মাহফিল করতেছে, এটাও পরীক্ষা। এখন আমরা পরীক্ষার হলে আছি। আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন, আমি কি ডানপন্থী না বামপন্থী, এটা দেখতে চায় কে? এরপর আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম দেখার জন্য, তোকে আমি 2টা চোখ দিলাম। এজন্য চোখ পাওয়ার পরে চোখের নেয়ামতের শুকরিয়া করব কার? কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? তাকে হিন্দি গান শুনবেন। তুঝে দেখা তুহে জানা সানাম শুনবেন। কান দিয়ে কি শুনবেন? কথা কন যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই কানটা দিছে কে? কোরআনের যত জায়গায় সামি বাসার, আগে আল্লাহ এনেছেন কোনটা? ওয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। সামি বাসার আগে এনেছে কোনটা? সামমানি কান। এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয়। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে? এজন্য যে মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন
যখন পেটে আপনার বাচ্চা, তখনও কিন্তু আপনার বাচ্চার কান শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায়, সে কিছুটা শুনতে পায়। এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে। যেরকম ঠিক কিনা ওই সময়